দর্শক, একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? জামাতের ৪ ভাগের ৩ ভাগ কাজই কিন্তু বিএনপি করে দেবে। কিভাবে? অলরেডি মির্জা ফখরুল ইসলামের যে জামাই, অবশ্যই আমরা চিনেন আপনারা, ফাহাদ আব্দুস সালাম। সে অলরেডি বলছে যে বিএনপির ভাগ্য ভালো যে হাসিনার মতো এরকম একটা কাস্টে মার্কা বিরোধী দল পড়েনি। কারণ শিক্ষিত, ভদ্র এবং যথেষ্ট আধুনিক ব্যক্তি, আধুনিক দল পেয়েছে বিএনপি। হ্যাঁ, তারা যথেষ্ট ভদ্রভাবে রাজনীতি করবে এবং এই রাজনীতি কারণে বিএনপির আসলে ফসল হবে, সুফল হবে। এখন যদি বিএনপি এটা ধরে রাখতে পারে তাহলে বিএনপির ভাগ্য ভালো। কারণ এই জামাত কোনো হুরহাঙ্গামা, হৈ-হুল্লা, এমনকি মারামারি কাটাকাটি কোনো ধরনের কাজ করবে না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ পাবে বিএনপি। হুম? এবং এই সুযোগগুলো কিন্তু জামাত অলরেডি বিএনপিকে দিবে। এখন হয়তোবা দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের অফিস অলরেডি 84টা অফিস খুলে দিছে। কিন্তু আরো এখন প্রক্রিয়াধীন আছে খোলার। কিন্তু জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে দেখা যেত যে এই আওয়ামী লীগ, তারপরে বামপন্থী, শাহবাগ, হ্যাঁ, তারপরে যে লাকি যারা আছে এদেরকে সমস্ত সবাইকে নিয়ে মাঠে নামতো এবং তখন কিন্তু জামাত ২-৩ মাসও টিকে থাকতে পারতো না। এটা কিন্তু নিশ্চিত। আসলে কি জানেন? আমরা আপনারা যা জানি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে কিন্তু অনেক বেশি জানে। এজন্যই আল্লাহ তাদেরকে আসলে এখন ক্ষমতায় দেয়নি। এটা কিন্তু খুশি হওয়ার বিষয়। এবং এখানে কিন্তু জামাতের অনেক গ্যাপ আছে। আর এই গ্যাপগুলো কিন্তু এখন জামাত এই ৫ টা বছর যথেষ্ট সুযোগ পাবে তাদের এই গ্যাপগুলো পূর্ণ করার জন্য। কারণ আপনি দেখেন এমন জায়গা আছে যেখানে এজেন্ট পর্যন্ত দিতে পারে নাই। হ্যাঁ? কর্মী খুব দুর্বল কর্মী, কোনো ওইভাবে স্ট্রং কোনো সাংগঠনিক কোনো কাজ নাই। তো এই সুযোগে জামাত কিন্তু এখন যেহেতু বিরোধী দল এবং শক্ত বিরোধী দল আছে, প্রায় ৮০টা দলের মতো ৮০টা আসনের মধ্যে পাইছে। এখন কিন্তু খুব ভালোভাবে শক্তভাবে তারা এই গ্যাপগুলো পূর্ণ করতে পারবে। তাহলেই কিন্তু আগামীতে তাদের পথ খোলা থাকবে। আবার দেখেন জামাত কিন্তু অ্যা বিএনপিকে যথেষ্টভাবে ফাঁদে ফেলাইছে। আর কোনো বিএনপি এছাড়া কোনো উপায় নাই। যেমন আপনি দেখেন গত বছর যে সোহরাওয়ার্দী উদ্যানে একটা খেয়াল করছিলেন? জামাতের আমির কিন্তু পইড়া গেছিল। পইড়া যাওয়ার পরে সে কিন্তু উঠছে। ওঠার পরে আবার পইড়া গেছে, আবার উঠছে। এভাবে ৩ বার এবার উইঠা সে বলতেছে যে, "আমরা যদি ক্ষমতায় যাই তাহলে সরকারি প্লট নিব না। ট্যাক্স ফ্রি গাড়ি আ নিব না।" হ্যাঁ? এবং এমনকি প্রকল্প যদি হাতে পাই তো কত টাকার কাজ হয়েছে, কত টাকা পেয়েছে, কত টাকা আমরা ফেরত দিলাম এগুলো কিন্তু প্রকাশ করব। তো দেখেন তো এটা কিন্তু শিশির মনির এই ক্ষমতায় আসার পরেই অর্থাৎ বিরোধী দলের শপথ নেওয়ার পরেই কিন্তু অলরেডি শিশির মনির এই কথাটা বলছে। ভাবতে পারেন? এই কথাটার কারণে কিন্তু এখন সালাউদ্দিন আহমদও কি করবে তাড়াতাড়ি তারাও আবারও কয়েকদিন পরে এই কথাটা বলল যে, "হ্যাঁ, আমরাও ট্যাক্স ফ্রি গাড়ি নিব না এবং সরকারি প্লট নিব না।" এটাকে কি বলা হয় জানেন? কাউন্টার পলিটিক্স। কাউন্টার পলিটিক্স। তো আসলে বিরোধী দল যদি ভালো থাকে, কাস্টমার না থাকে, তাহলে এই ধরনের কাজই হয়। একজন ভালো কাজ করলে আরেকজন করতে বাধ্য হবে। আর ২ টাই যদি চোর থাকে তাহলে কি করবেন? তাহলে তো মনে করেন যে খারাপ ছাড়া উপায় নেই। আপনারা দেখেন না? এই দেখেন বালুরঘাটে চাঁদাবাজি, সবজি স্ট্যান্ডে পর্যন্ত চাঁদাবাজি, এমনকি টেম্পো স্ট্যান্ড পর্যন্ত চাঁদাবাজি রয়েছে। হ্যাঁ? এই যে চাঁদাবাজি আছে এখানে দেখেন আফজাল হোসেন কুষ্টিয়া ৪ এর সে কিন্তু ঘোষণা দিছে এমপি শপথ নেওয়ার সাথেই যে, আমার এখানে কোনো টেন্ডারবাজি, কোনো কিছু চাঁদাবাজি, কোনো কিছু চলবে না। সাথে ওইখানে যে টিউনি মহোদয়, সে কিন্তু বলছে যে, "হ্যাঁ, এখানে কিচ্ছু হবে না, জিরো টলারেন্স।" দেখেন, এটার নাকি বলা হয় খেলার নাম বাবাজি। এখন ভাবতে পারেন সড়ক প্রতিমন্ত্রী যদিও এখানে কথা বলছে, কিন্তু তার কথার মধ্যে অনেক গ্যাপ আছে। এটা তো জনগণ জানেই। আবার দেখেন প্রকল্প কিন্তু হাতে পাওয়ার সাথে কত টাকা কি পাইবে, কত টাকা পাইছে, কত টাকা খরচা হইছে এটা কিন্তু জামাত বলে দেবে। হ্যাঁ? এই কথাগুলো কিন্তু এখন আ ওদের মধ্যে ভীষণ একটা ভাবনার মধ্যে সৃষ্টি করছে। আবার দেখেন জামাতের আন্ডারে কিন্তু অনেক ইসলামিক দল চলে আসছে। তো এই কারণে কিন্তু আপনারা দেখেন তারেক রহমান যেখানে বসছে, বইসা কথা বলে তার উপরে কিন্তু দেখবেন যে মনোগ্রাম আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু আগে ছিল না। আগে যে প্রধানমন্ত্রী ছিল তার উপরে কিন্তু ছবি, বাপের ছবি, মার ছবি, ওর ছবি, গোষ্ঠী-মোষ্ঠীর ছবি-টবি দিয়ে অস্থির করে কিন্তু এখন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মনোগ্রামটাই। তো ভাবতে পারা যায়?
জামাতের আমির তো অলরেডি বলছেই যে আমরা শাসক হইতে আসিনি, আমরা এখানে শোষক হইতে আসি নাই, জমিদার হইতে আসিনি, আমরা এখানে জনগণের সেবা দিব, সেবক হইতে আসছি, দায়িত্বশীল হতে আসছি। সালাউদ্দিন আহমদও কিন্তু একই সুরে কথা বলতেছে, ভাবতে পারছেন? হ্যাঁ, বিএনপিকে কিন্তু জামাতটাই একেবারে সোজা করে দেবে। বিএনপিকে কিন্তু জামাত নামক যে বিরোধী দলটা আছে একেবারে সোজা করে চলবে, কারণ তারা যখন একটা কথা বলবে এটার কাউন্টার এফেক্ট কথা বলবে কে? বাধ্য সালাউদ্দিন আহমদ বা বিএনপির পক্ষ থেকে। এই বিষয়টা কিন্তু ভাবনার বিষয়। এবং যখন ইসলামের বাইরে কোনো কাজ করতে যাবে জামাত, সরি, বিএনপি, তখন কিন্তু হাজারবার ভাবতে হবে যে আসলে কি করব না করব, বুঝতে পারছেন? ইসলামী দলগুলো একত্রিত হওয়ার কারণে তাদের কিন্তু এই সমস্যাগুলো তাদের পড়তে হইতেছে এখন। অলরেডি আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন প্রোগ্রামে এখন কিন্তু ইসলামিক লেবাস পইরা অবশ্যই যাইতেছে বিএনপিরা। কারণ কি? এই যে তারা বলছে মদিনা সনদে তারা দেশ চালাবে, এ কথা কিন্তু তারা বলছে। এবং এখন ইসলামিক ভাবধারা অনুযায়ী যে বিরোধী দল আছে তাদের কারণে এখন এরকম করতে বাধ্য হইতেছে। সুতরাং ঠেলার নাম বাবাজি, এটাই বুঝতে পারতেছেন। আবার ইফতার মাহফিল, এর আগে তো ইফতার মাহফিল হওয়ারই কোনো চান্স ছিল না, 17 বছর এমন একটা নাজুক অবস্থা ছিল, হ্যাঁ? এখন কিন্তু এটা এই উঠে গেছে, এই প্রচলনটা কিন্তু নাই, যে আর হবে না। এখন কিন্তু ওই কালচারাল হয়ে যাচ্ছে যে অলরেডি যে ইফতার মাহফিল হবে এবং এতে সমস্যা হবে না। এবং আরো দেখবেন যে ইসলামিক যে ভাবধারার শব্দগুলো আছে, হ্যাঁ? এগুলো কিন্তু এখন আস্তে, আস্তে পরিবর্তন হয়ে ইসলামিক টোনে সবাই কথা বলছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আবার দেখেন বিরোধী দল কিন্তু ২ টা শপথ নিছে। অথচ একটা বিরোধী দল ২ টা শপথ নিছে, অথচ এখানে বিএনপি একটা শপথ নিছে। এখন সালাউদ্দিন আহমদ কি বলতেছে তাড়াতাড়ি, কারণ জনগণ ক্ষেপে গেছে যে বিএনপি কেন একটা শপথ নিল? শুধু এমপি শপথ নিয়েছে, আর তো শপথ নেয় নাই। এখন কিন্তু এই কারণে ক্ষেপে গেছে। যার কারণে এখন কিন্তু সালাউদ্দিন আহমদ তাড়াতাড়ি বলছে যে ইসি আমাদেরকে অ্যাপ্রোচ করেনি। হ্যাঁ? একটা কথা আছে না যে ঠেলার নাম বাবাজি, হ্যাঁ? উদুর পিন্ডি ভুতুড় গাড়ি চাপানো, এই অবস্থা আরকি, বুঝতে পারছেন? তাহলে আপাতত একটু দায়মুক্তি হওয়া এই, এছাড়া আর কিছুই নাই। তো এইরকম যেভাবে কাজ করতেছে জামাত, এর কারণে কিন্তু বিএনপি আসলে পাল্টাভাবে ভালো কাজ করতে বাধ্য হবে। অর্থাৎ ৪ ভাগের ৩ ভাগই কিন্তু সোজাভাবে কাজ করতে বাধ্য হবে বিএনপি। এভাবেই এখন সোজা করবে। আর ১ ভাগ কাজ জামাত করলেই হবে। এর মধ্যে ৫ বছরের মধ্যে তাদের দল গুছিয়ে ফেলাবে। এতে বোঝা যাচ্ছে যে আগামীতে আসলে এই সরকার ক্ষমতায় জামাত যাবে। কারণ জামাত তো, জনগণ তো বুঝতেছে কি অবস্থা।